দর্শক, সাংবাদিকতা কতটা কৌশলী পেশা তা একটি দুর্নীতি অনিয়মের তথ্য সংগ্রহের বিষয় আপনাদের সাথে ভাগাভাগি করব। যাচ্ছি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার। আমার সাথে রয়েছে নাগরিক টেলিভিশন ও গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি। আমাদের কাছে তথ্য ছিল যশোর বাঘারপাড়া উপজেলা কৃষি অফিস কর্তৃক কৃষকদের একটি প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের অর্থ ৯/৬ করে লোপাট করা হচ্ছে। প্রকল্পটি ছিল বিশ্বব্যাংকে ও বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে 7 দিনব্যাপী কৃষক জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে 25 জন কৃষক, 5 জন প্রশিক্ষক ও 2 জন সহযোগী সহ মোট 32 জনের কর্মশালা। দর্শক, প্রতি কৃষক যাতায়াত বাবদ ও সম্মানী ভাতা 800 টাকা, প্রশিক্ষককে 200 টাকা ও 32 জনের নাস্তা বাবদ জনপ্রতি 580 টাকা। ঘটনাস্থলে যে দেখতে পেলাম, প্রশিক্ষক হিসাবে প্রকল্পের ভাঙতি অনুযায়ী রিসোর্স পার্সন বা ক্যাডার পার্সন ট্রেনিং প্রদান করবেন। সেখানে ট্রেনিং প্রদান করছিল ওই অফিসের ফিল্ড অফিসার। আদৌ তিনি রিসোর্স পার্সন না। 32 জনের নাস্তা বাবদ থাকলেও 26 জনের নাস্তা 120 টাকার খাবার সরবরাহ করা হয়েছে। এ প্রকল্পের অন্য স্থানের ভেন্যু ভাড়া করে ট্রেনিং প্রদানের কথা থাকলেও কৃষি অফিসের হলরুমে ট্রেনিং করানো হচ্ছে। ভেন্যু বাবদ বরাদ্দ ছিল 5,000 টাকা। 7 দিনের ভেন্যু ভাড়া, রিসোর্স পার্সনদের ট্রেনিংয়ের 5 জনের 2,000 টাকা ও প্রত্যেকের নাস্তা থেকে 380 টাকা লোপাট করা হয়েছে। চলুন সরাসরি আমরা নাস্তার ভিডিও সহ বিস্তারিত জেনে আসি। নিশ্চয় সাথে থাকবেন, দেখবেন। এখানে ট্রেনিং করালেন, তা কি কি শিখালেন আজকে? কৃষকদের কোন বিষয়ে আজকে ক্লাস করালেন? কৃষকদের গ্যাপ সার্টিফিকেশনের উপরে আমরা একদিনের কৃষক প্রশিক্ষণে আমরা কথা বলছিলাম। এখানে কিভাবে খাদ্যকে নিরাপদ করা যায়, কিভাবে ফসলকে নিরাপদ করা যায় এবং কিভাবে একজন চাষি গ্যাপের সার্টিফিকেট পাবে, সেই বিষয়ের উপরে আমরা আলোচনা করেছি। আপনি কি পদে আছেন? আমি উপসহকারী কৃষি কর্মকর্তা পদে আছি এবং গ্যাপের ট্রেনিং প্রাপ্ত। আচ্ছা, এখানে ট্রেনার কারা থাকার কথা ছিল? এখানে ট্রেনার হচ্ছে গ্যাপের ট্রেনিং প্রাপ্ত এবং আমাদের স্যার মহোদয়। স্যার মহোদয় তো আসেন? হ্যাঁ, আসবেন। এখানে তো প্রকল্পে তো যে প্রকল্প বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে যে প্রকল্প হয়েছে, প্রকল্পে তো রিসোর্স পার্সনকে ট্রেনার হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে, তার জন্য ভাতাও রাখা হয়েছে। তা আপনি তো রিসোর্স পার্সন না, আপনার তো ফিল্ডে কাজ আছে। এই 7 দিন আপনি ফিল্ডের কাজ বাদ দিয়ে প্রতিদিনই আপনি ট্রেনিং করেন। তো এটা কি আপনার কতটুকু এর মধ্যে পড়ে আপনার? প্রকল্পে তো কে ট্রেনিং করাবে কে করাবে না সেটা তো প্রকল্পে উল্লেখ করা আছে। তা আপনি তো আপনার কোথাও তো যে ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি একথা লেখা নেই, আছে তো যে রিসোর্স পার্সন, ক্যাডার, নন ক্যাডার না। আপনি কি ক্যাডার? এই কৃষকদের তো আপনি ট্রেনিং করাতে পারেন না। এই তো এই এলাকার লোক ঠকাচ্ছেন আপনারা, কেন বলেন? আপনি চুপ করে আছেন কেন? কথা বলেন। আপনার নাম কি বলেন? আপনাকে কি জোর করে পাঠানো হয়েছে এখানে ট্রেনিং করাতে? বলেন ভাই। আপনি কথা তো বলতে করাচ্ছেন, আপনি তো ওই যোগ্য সম্পন্ন লোক না, আপনি কেন করাচ্ছেন বলেন? এখানে আপনি তো ট্রেনিং করালেন, আজকে কতজন কৃষক? মোট এই কৃষকের জন্য, আপনার জন্য, ট্রেনারের জন্য বরাদ্দ আছে, খাবার আছে। এখানে তো খাবার 24 প্যাকেট, তারপরে আপনি ট্রেনিং করাচ্ছেন, তার জন্য 2,000 টাকা করে বরাদ্দ আছে। তো সে টাকা কি আপনি পান? কৃষক, আমি যে ট্রেনিং আইছি, আমি নাস্তা পাইছি আপনার সকালে একটা লেবু, একটা ডিম, একটা সমোসা, আর আপনার একটা মিষ্টি। দুপুরের লাঞ্চের এখনো দেখিনি। এর আগে আসছেন তা কি দেখছেন? এর আগে আমি আইছি একটা টেকসই উন্নয়ন যে একটা ট্রেনিং আইছিলাম। কি খাবার দিছিল? সে খাবার ছিল আপনার 1 প্যাকেট বিস্কিট, একটা সিঙ্গাড়া, নাস্তা, সকালে নাস্তা, আর একটা পানি, আর একটা কি দিছিল, একটা কলা। সকালে নাস্তা। দুপুরে লাঞ্চে আপনার
1 প্যাকেট বিরিয়ানি, একটা ডিম আর একটা মুরগির রোস্ট। তাহলে এটা আপনারা অনারিয়াম কত করে পাচ্ছেন? আমরা ওই টেলিংয়ে পাইছিলাম আছে 1500 টাকা। না এইটা এটা এটা এখন কত বাজেট আছে বলতে পারবো কি আজকে প্রথম দিন? আমরা যখন তথ্য সংগ্রহ করছিলাম তখন একটা চক্রান্ত হচ্ছিল, তখন কৌশল করে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঘারপাড়াকে বিষয়টি নিশ্চিত করলে যে 580 টাকার খাবার, কিন্তু বক্স আসতে 150 টাকা, 1 থেকে 150 টাকা দাম। কি কি খাবার? ডাউল, সবজি, একটা মুরগির রোস্ট, রান আর কি, আর সাদা ভাত। এখন কয় টাকা বরাদ্দ ছিল সঠিক জানি না, তবে আনুমানিক 150 থেকে 200 টাকা হবে যে খাবারের আইডিয়া। দর্শক, দিনটি ছিল 26শে ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার। আমরা বাঘারপাড়া উপজেলায় ওই দিনকে এই সরজমিন তথ্য সংগ্রহ করেছিলাম। বিগত 7 দিনের তথ্য, লাস্ট ওই দিন প্রশিক্ষণ ছিল, লাস্টের দিন আমরা তথ্য সংগ্রহ করি।